আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে চলন্ত বাসে আবারও নারী ধর্ষণের অভিযোগ। চালক, হেলপার সহ ৩ অভিযুক্তকে আটক করেছে হাইওয়ে পুলিশ। ১২ ফেব্রুয়ারিতেই পাবনা ১ ও ২ আসনে ভোট আয়োজনের নির্দেশ আপিল বিভাগের। ষষ্ঠ দিনে প্রার্থীতা ফিরে পেয়েছেন ৩৩ জন। কয়েকটি দলকে সুবিধা দিতেই পোস্টাল ব্যালটের প্রতীকসজ্জায় হেরফের, অভিযোগ বিএনপির। গেজেটের ধারাবাহিকতায় করা হয়েছে ছাপার কাজ, বলছে ইসি। কথা রাখতে পারলেন না শিক্ষা উপদেষ্টা। ১৫ জানুয়ারির মধ্যে শিক্ষার্থীদের হাতে পৌঁছায়নি সব বই, আরো ১৫ দিন। আসসালামু আলাইকুম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। টাঙ্গাইল মহাসড়কে আবারও চলন্ত বাসে নারী ধর্ষণের অভিযোগ উঠেছে। ৩ জনকে আটক করেছে হাইওয়ে পুলিশ। ভুক্তভোগীর বরাত দিয়ে পুলিশ জানায়, গতরাতে সাভার পরিবহনের একটি বাসে যাত্রীরা নেমে গেলে একা পেয়ে ওই নারীকে আটকে রাখে বাসের চালক, সুপারভাইজার ও হেলপার। পরে মহাসড়কের বিভিন্ন স্থানে বাসটি ঘোরাফেরা করিয়ে ওই নারী যাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়। টাঙ্গাইলের করটিয়া আন্ডারপাস এলাকায় মহাসড়কের সার্ভিস লেনে উল্টো পথে থামানো ছিল সাভার পরিবহনের একটি বাস। টহলরত হাইওয়ে পুলিশের সন্দেহ হলে বাসটিতে তল্লাশি চালানো হয়। ভেতরে বাসের ৩ স্টাফ ছাড়াও অসুস্থ এক নারীকে দেখতে পান পুলিশ সদস্যরা। হাইওয়ে পুলিশ জানায়, বুধবার রাত 11:30টার দিকে ঢাকার রেডিও কলোনি থেকে আশুলিয়া যাওয়ার জন্য সাভার পরিবহনের বাসটিতে ওঠেন ওই নারী। বাসে তখন আরও 2 যাত্রী ছিলেন। তারা নেমে যাওয়ার পর ওই নারী যাত্রীকে জোর করে আটকে রেখে প্রথমে টাকা পয়সা ও মোবাইল ছিনিয়ে নেয় চালকের সহযোগীরা। পরে বাসটি ঢাকা টাঙ্গাইল মহাসড়কে ঘোরাফেরা করিয়ে তাকে সংঘবদ্ধ ধর্ষণ করা হয় বলে অভিযোগ করেন ওই নারী। 3 জন মিলে ভিকটিম যাত্রীকে গাড়ি থেকে নামতে দেয়নি, তার সাথে জোরপূর্বক তাকে দর্শন করে মর্মে ভিকটিম যাত্রীটা অভিযোগ করে এবং পরবর্তীতে সেটা তারা ভিডিও ধারণ করে। ওই নারীর অভিযোগের ভিত্তিতে বাসের চালক, সুপারভাইজার ও হেলপারকে আটক করে হাইওয়ে পুলিশ। পরে তাদের হেফাজতে নেয় টাঙ্গাইল সদর থানা পুলিশ। আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য ভিকটিম, আটককৃত 3 জন এবং আটককৃত গাড়িটি সদর থানা টাঙ্গাইলের পুলিশের নিকট হস্তান্তর করি। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা। এর আগে 2017 সালে টাঙ্গাইলের মধুপুরে চলন্ত বাসে এক কলেজ ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের পর হত্যা করা হয়। এছাড়া সাম্প্রতিক বছরগুলোতে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে বাসে ডাকাতি ও নারী যাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে কয়েকটি মামলা হয়। জাহিদ হাসান, যমুনা নিউজ। আটককৃতদের জিজ্ঞাসাবাদের পর পুলিশ কি জানিয়েছে? ভুক্তভোগী নারীর কি ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে? নিউজে যেমনটি দেখছিলেন যে ঢাকা টাঙ্গাইল এই যে মহাসড়ক, এই মহাসড়কটি কিন্তু ডাকাতি এবং ধর্ষণের অনেকগুলো ঘটনাই ঘটে গিয়েছে গত 2-3 বছরে। এই আজকেও কিন্তু তার ব্যতিক্রম ঘটেনি। গতকাল রাতের বেলায় সাভারের যে কলোনি আছে, সেই কলোনি থেকে তারা একটি নারী আশুলিয়া যাওয়ার জন্য এক কলেজ ছাত্রী কিন্তু বাসে ওঠার পর সেই যাত্রী আরো যে 2-3 জন যাত্রী ছিল তাদের সাথেই তিনি সেখানে উঠেন এবং সেই যাত্রীগুলা বাস থেকে নেমে যাওয়ার পর আশুলিয়া আসার পর যে নারীটি ধর্ষণের শিকার হয়েছে তাকে আটকে রেখে প্রায় সকাল ভোর রাতের দিকে তার সাথে ধর্ষণের ঘটনা ঘটায় এই বাসের যে চালক, হেলপার এবং সুপারভাইজার। আর একটি বিষয় জানিয়ে রাখি যে তারা যখন উল্টা লেনে ঢুকে যায় দুপুর 11টার দিকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের করটিয়া হাট বাইপাস এলাকায়, ঢাকা লেনের উল্টো পথে ঢুকে যাওয়ার কারণে পুলিশের সন্দেহ হয়। হাইওয়ে পুলিশের সন্দেহ হওয়ার পর সেই বাসটিকে আটক করে এবং আটক করার পর ভিতরে তারা নারীকে দেখতে পায় এবং হেল্পার, সুপারভাইজার এবং চালককে দেখতে পায়। তখন ওই নারীকে জিজ্ঞাসাবাদ করার পরপরই কিন্তু নারী ধর্ষণের কথা স্বীকার করে। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এখন পর্যন্ত ওই যে ধর্ষিত হয়েছেন যে নারীটি, তারকে 22 ধারায় জবানবন্দি নেওয়ার কথা রয়েছে। তবে এখন পর্যন্ত 22 ধারায় জবানবন্দি নেওয়া হয়নি এবং যারা ধর্ষক রয়েছেন যাদেরকে বলা হচ্ছে তাদেরও কিন্তু 164 ধারায় জবানবন্দি নেওয়া হয়নি। তবে পুলিশ বলছে যে এখনো মামলা হয়নি, মামলা প্রক্রিয়াধীন, মামলা লেখা। যে তার প্রথম লাইনে দাড়িপাল্লা আছে, শাপলা কলি আছে এবং হাত পাখা আছে, কিন্তু বিএনপির যে প্রতীক
সেটা শেষ লাইনে মাঝামাঝি জায়গায় আমরা মনে করি যে এই বিষয়টা এমনি এমনি হয় নাই, এটা দৈব ঘটনা নয়, এটা ইচ্ছাকৃত। গেজেটের ধারাবাহিকতা হিসেব করে পোস্টাল ব্যালটের প্রতীক ছাপানো হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব আক্তার আহমেদ। বুধবার সন্ধ্যায় এক ব্রিফিংয়ে ইসি সচিব জানান, এ নিয়ে কমিশন যে সিদ্ধান্ত নেবে তাই হবে। এদিকে বুধবার পঞ্চম দিনের আপিল শুনানি শেষে প্রার্থিতা ফিরে পান ৭৪ জন, আর খারিজ হয় ১৮ জনের আবেদন। স্থগিত রাখা হয়েছে ৮ জনের আপিল। প্রার্থীর বৈধতার ক্ষেত্রে ছোটখাটো ও সংশোধনযোগ্য ত্রুটি বিবেচনা করছে ইসি। তবে ঋণ খেলাপি, দ্বৈত নাগরিকত্ব ও স্বতন্ত্রের ক্ষেত্রে ১০০% ভোটারের সমর্থন আছে কিনা এই বিষয়ে কঠোর অবস্থানে কমিশন। এ নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান স্বতন্ত্র প্রার্থীরা। বিদেশি নাগরিকত্ব জটিলতায় অপেক্ষমান রাখা হচ্ছে দিনাজপুর ৫ আসনে বিএনপি প্রার্থী AKM কামরুজ্জামানের প্রার্থিতা বাতিলের আবেদনটি। এছাড়া কুমিল্লা ৬ আসনের বিএনপি প্রার্থী মনিরুল হক চৌধুরীর প্রার্থিতা বৈধতার বিরুদ্ধে করা আবেদন খারিজ করে দেয় কমিশন। এদিকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় ঢাকা ১৩ আসনের প্রার্থী বাংলাদেশ খেলাফত মজলিসের মামুনুল হককে শোকজ করেছে নির্বাচন কমিশন। সংবিধানের ৬৬(২) ক একটি অনুচ্ছেদ সংযোজন করে বলা আছে, নির্বাচনে মনোনয়ন দানের পূর্বে কোনো ব্যক্তি যদি অন্য দেশের নাগরিকত্ব ত্যাগ করেন তাহলে তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন, এটা তার অযোগ্যতা হবে না। আমাদের যে গেজেটটা পাবলিশ করা হয়েছে সেই গেজেটের ধারাবাহিকতা যেভাবে আছে সেই অর্ডারেই করা হয়েছে। এখন এটা কমিশন যেভাবে সিদ্ধান্ত নেবেন সেইটাই। এটা তো কমিশনের ব্যাপার, এটা আমি বলবো কি করে। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ১২ দলীয় জোটের শীর্ষ নেতারা। বুধবার বিকেলে গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় দীর্ঘদিনের যুগপৎ আন্দোলনের মিত্র এই জোটের শীর্ষ নেতারা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক ও শ্রদ্ধা জ্ঞাপন করেন। কথা বলেন সমসাময়িক রাজনীতি নিয়ে। আগামী নির্বাচন সামনে রেখে ঐক্যবদ্ধভাবে সকল ষড়যন্ত্র মোকাবেলায় নিজেদের অবস্থান তুলে ধরেন ১২ দলের নেতারা। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দল ক্ষমতায় এলে জাতীয় সরকার গঠনের কথা পুনর্ব্যক্ত করেন। সন্ধ্যায় তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেন জামায়াত ইসলামীর সাবেক আমির প্রয়াত গোলাম আজমের ছেলে এবং গুমের শিকার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আমান আজমে। ফের কথা দিয়ে কথা রাখতে পারল না জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড NCTB। মাধ্যমিক ও সমমানের সব বই পৌঁছানো যায়নি শিক্ষার্থীদের হাতে। এর আগে NCTB'র কর্মকর্তাদের সাথে নিয়ে শিক্ষা উপদেষ্টা জানিয়েছিলেন ১৫ জানুয়ারির মধ্যে সব বই দেয়া হবে। এখন সব শিক্ষার্থীর কাছে বই পৌঁছে দিতে আরো ১৫ দিন সময় চাই